আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হাফসা রাদিয়াল্লাহু আনহা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, আমাদের উম্মাহাতুল মুমিনিন, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু মেয়ে। উনি একবার আসলেন বাবার কাছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, তিনি তখন খলিফা, যে আপনার কাছে তো অনেক বাইতুল মালে বিষয় আছে, তো আপনার আত্মীয় স্বজন যারা আছে এদের একটু হক আদায় করবেন না, একটু দিয়ে টিয়ে, মাল থাকলে তো একটু আত্মীয় স্বজনের হক আছে। কারণ আল্লাহ তাআলা নিজেই তো বলছেন, কোরআন শরীফ আল্লাহ ওসিয়ত করছেন, ও আতে দাল কুরবা হাক্কা, আত্মীয় স্বজনের হক আদায় করো। তো আপনার আত্মীয় স্বজন যা আছে একটু একটু ভালো করে দেন, তাদেরকে হক আদায় করেন না কেন? তো ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা কি বললেন, ইয়া বুনাইয়া হাক্কু আকরাবাই ফি মালি, আমার আত্মীয় স্বজনের হক যেটা আল্লাহ বলছেন আমাকে দেওয়ার জন্য, সেটা আমার নিজের মাল থেকে, পার্সোনাল মাল থেকে। ওয়া আম্মা হাযা ফাফি সাদাদিল মুসলিমিন, আর এখানে বাইতুল মাল যেটা আছে মুসলমানদের, এটা তো এখানে সবার হক, এখানে সেখানে আমি আমার আত্মীয় স্বজনকে বেশি করে দিতে পারবো? এই স্বজন প্রীতি আমার জন্য কি অ্যালাউড হবে? তুমি কি করলা মা, এটা আমাকে কি পরামর্শ দিলা তুমি? গাছাস্তি আবা কি অনাসাহতি আকরেবাই কি, তোমার আত্মীয় স্বজনের কল্যাণ করার জন্য, উপকার করতে গিয়ে তোমার বাবাকে তুমি ধোকায় ফেলে দিলে নাকি? ধোকায় ফেলতে চাও? স্বজন প্রীতি কাকে বলে দেখছেন? সুবহানাল্লাহ। এর নাম হলো আল্লাহর ভয় থাকা মানুষের দিলের মধ্যে, যে রাষ্ট্রের সম্পত্তি ব্যক্তির আত্মীয় স্বজন আর খয়ের খাদেরকে দিয়ে নিজে লুট করে বাকি দিকে লুটে শরিক করানো, এই যে আখেরি জমানার ফিতনাগুলো আসছে, কারণ কি? ইসলাম ইমান আমাদের সমাজে না থাকার কারণে এই দুর্গতি হয়েছে। সামনের দিকে যে আল্লাহ কদ্দুর আমাদের কিসমত ভালো রেখেছেন, আল্লাহ ভালো জানেন। কারণ জাতি তো ইসলামের দিকে আসতে চাচ্ছে না। ইসলাম আল্লাহর দিন এখনও অনেকের কাছে একটা ফালতু জিনিস, অপ্রয়োজনীয় জিনিস, ঝামেলা, দুনিয়া একটু এনজয় করব, উপভোগ করব, সেগুলা তাদের কাছে খুব আকর্ষণীয় হয়ে আছে। এই জন্য আমাদের আল খেলাফা কি বলে, যে আল্লাহর দিনকে এভাবে কায়েম করতে হবে, যে মানে আল্লাহ মেনহাজে খেলাফতের রাশেদা, খেলাফতের রাশেদার তরিকায় যখন উম্মত ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে দিনকে গ্রহণ করবে, তখনই সমাজের মধ্যে ইনসাফ কায়েম হবে। দিন ইসলাম ছাড়া ইনসাফ কায়েম হওয়ার আর কোনো তরিকা আছে? কোনো তরিকা নাই। আমাদের জাতিকে আল্লাহ তাআলা এটা বোঝার তৌফিক দান করুন। তবে জাতিকে বোঝার জন্য প্রত্যেককে ব্যক্তিগতভাবে বুঝতে হবে আগে। ব্যক্তিগতভাবে যদি কেউ না বুঝতে চায়, কোনো রকমে উপরের থেকে খালি একটু নাজিল করে দেওয়া হয়, এটাকে ঠিকমতো আমল হবে? এই জন্য মানুষের পরিবর্তন ছাড়া সমাজের পরিবর্তন আশা করা যায় না। এই জন্য মানুষের পরিবর্তনের জন্য প্রচুর মেহনত করতে হবে এবং সবাইকে আল্লাহর তাকওয়ার দিকে, ভয়ের দিকে আনতে হবে। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থাও থাকে, কিন্তু আল্লাহর ভয় দিলের মধ্যে না থাকে, ইন্ডিভিজুয়ালি মানুষের মধ্যে, অফিসারদের মধ্যে, মন্ত্রী মিনিস্টারদের মধ্যে, তাহলে ওই উপর থেকে কায়েম করে দিলে সব কায়েম হয়ে যাবে, কোনো নিরাপত্তা নেই। মানুষকে পরিবর্তন করতে হবে, মানুষ গড়তে হবে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ গড়েছেন। সমাজ গড়ার আগে সমাজ গড়া, মানুষ গড়া পাশাপাশি চলতে হবে। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামাতা আসলেন শ্বশুরের কাছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, বললেন যে আমাকে, আপনার কাছে তো অনেক বাইতুল মাল আছে, আমার একটু দরকার, একটু কিছু দেবেন নাকি? আমাকে দিলে একটু কাজে লাগতো, খুশি হইতাম। তখন তিনি বললেন, তাকে তিনি জোরে ধমক দিলেন জামাতাকে, আর বললেন, আরাদতা আন আলকাল্লাহ মালিকান খাইনান, তুমি কি চাও আমি এভাবে আমার স্বজন প্রীতি করে আমি আল্লাহর সঙ্গে দেখা হবে অমুক শাসকদের মতো, বাদশাদের মতো, যারা জাতির সঙ্গে খেয়ানাত করে, তাদের মধ্যে তুমি আমাকে সেই কাতারে নিয়ে পৌঁছাতে চাও? আমাকে এইরকম করে আমি তোমাকে মাল দিয়ে আল্লাহর কাছে আমি একজন বিশ্বাসঘাতক হিসাবে স্বজন প্রীতি করে বাইতুল মাল থেকে আমি খেয়ানত করলাম,
এই অবস্থা আল্লাহর সঙ্গে আমাকে দেখা করে দিতে চাও তুমি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা রাজি হন নাই, তাই যথেষ্ট তাকে তিনি নসিহত করে দিলেন। তারপরে কি করলেন, যে ঠিক আছে, সে যখন চেয়েছে আমি এখন বাইতুল মাল থেকে দিতে পারবো না, পরবর্তী পর্যায়ে তিনি তার নিজের মাল থেকে তাকে শাসন দিলেন যে আমার ব্যক্তিগত মাল থেকে দাও, 10,000 দিরহাম তাকে দিয়ে দিছেন। তাহলে বোঝা গেল যে তিনি শুধুমাত্র একজন শক্ত শাসকই নন, তিনি এখন তার আত্মীয়তার সম্পর্ক, জামাতার সঙ্গে সম্পর্ক ভালোও রাখতে চান, কাজেই নিজের মালকে কোরবানি করলেন। এরপরে আমরা আসি যে তিনি আলে বাইতকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে, যার রেখে যাওয়া পরিবারকে, ওনার ফ্যামিলিকে তিনি খুবই সম্মান করতেন, গুরুত্ব দিতেন, কখনোই তাদেরকে পেছনে ফেলে রাখতেন না। এবং সম্মানের দিক থেকে, গুরুত্বের দিক থেকে তিনি তাদেরকে অনেক বেশি গুরুত্ব দিতেন, মহব্বত করতেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগে বলে গেছেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। প্রত্যেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের জন্য তো ওনার একটা ফিলিং আছে। ইন্তিকালের আগে তিনি বলে গেছেন, আমি তোমাদেরকে নসিহত করে যাই আমার আহলে বাইত, আমার পরিবারের প্রতি খেয়াল রাখতে। কারণ ওনার পরে তো কোনো ছেলে সন্তান ছিল না, তিনি বিবিদেরকে রেখে গিয়েছেন এবং কন্যাদেরকে রেখে গিয়েছেন, এই ওসিয়ত তিনি করেছিলেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে মনে রেখেছেন এবং তিনি তাদেরকে সকল ক্ষেত্রে অগ্রাধিকার দিতেন, সম্মান করতেন, তাদের শানকে তিনি সবসময় মর্যাদা দিতেন। তিনি নবীদের বিবিদেরকে মানে অনেক বেশি মানে রেসপেক্ট করতেন, তাদের জন্য সম্মানের সাথে তাদেরকে হাদিয়া তোহফা রাষ্ট্রীয় ইয়ে থেকে পাঠাতেন। ওনার কাছে যখন কোনো কিছু আসতো, ভালো কোনো খাবার আসতো, ভালো কোনো ফ্রুট কেউ নিয়ে আসতো, এগুলো পাওয়া যেত, বাজারেও পাওয়া যেত, তিনি এগুলো জোগাড় করে ওনার বিবিদের কাছে পাঠিয়ে দিতেন, সম্মান করে ওনাদেরকে। এবং যখন বিবিদেরকে দিতেন তখন সব অন্য বিবিদেরকে আগে দিতেন। ওনার মেয়ে যে হাফসা রাদিয়াল্লাহু আনহা আছে, ওনাকে সবার শেষে দিতেন। দেওয়ার পরে যদি কিছু কমে টমে যায় তো কমাটার জন্য হাফসা পায়। সুবহানাল্লাহ। আর আমরা হলে কি করতাম, আমাদের মেয়েটাকে আগে দেই। সুবহানাল্লাহ। হাযা হুয়াল ফারক, এটা হচ্ছে ডিফারেন্স। যারা জান্নাতের জন্য আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন, তাদের আমলটা এরকমই হয়। আর স্বজন প্রীতি, আমরা অনেক যারা একটু ক্ষমতার গদিতে বসে মনে করে আমি একটু গদিতে বসেছি, সুযোগ হয়েছে, আমি একটু নিয়ে আমার ছেলে মেয়েরে, আমার ভাই বন্ধু, আমার চাচা মামাদেরকে উপরে উঠাই, যা পারি উঠাই। এটা কমন প্র্যাকটিস অলমোস্ট, তাই না? আল্লাহর ভয় না থাকলে এটা থেকে থামানোর কোনো উপায় নেই। কোন জিনিসটাকে থামাবে? আল্লাহর ভয়। যে এই আল্লাহর ভয় যখন মানুষের দিলে থাকে না, ঈমান থাকে না, তাদেরকে বিশ্বাস করে কেমনে আপনি আমানত তাদের কাছে রাখবেন? এরপরে তিনি একটি ঘটনা আসছে, এই যে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বিবি, তিনি রেখে গেছেন ওনাকে। যখন ওনার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু পাঠালেন, তো একবার তিনি বললেন, গাফারাল্লাহু লি ওমর, যে আল্লাহ তাআলা ওমরকে মাফ করে দিন, গায়রি মিন আখাওয়াতি কানা আকওয়া আলা কিসমে হাদা মিন্নি, যে আমার যারা আরো বোনেরা আছে, সতীনরা আছে, তাদের তো হক সবার আগে বেশি ছিল, উনি আমাকে আগে দিচ্ছেন কেন? ফাকালু হাদা কুল্লুহু লাক, তা অনেক পরিমাণ বেশি বললো যে সবাইকে দিয়ে তারপরে যা থাকে আমাকে দিতে, বলেন না এটা সবই আপনার। তখন তিনি বললেন সুবহানাল্লাহ। ওকে, তো তারপরে বললেন ওয়াস্তাতারাত মিনহু বিসাউবিন قالت صبوه واطرحوا عليه ثوبا ثم قالت لبرزة بنت رافع أدخل يدك فأقبضي منه قبضة فاذهبي به إلى بني فلان إلى بني فلان। তো তিনি এত খাবার বা যে সমস্ত হাদিয়া পাঠানো হয়েছিল কাপড় দিয়ে ঢাকলেন, ঢেকে রেখে বললেন ওনার যে খাদেমা ছিলেন যে হাত দিয়ে দিয়ে বাইর করা, এগুলো বের করে 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 কাপড় নিচের থেকে এবার অমুককে, অমুক পরিবারে, অমুক গরিব, অমুক প্রতিবেশী, সবাইকে দাও, দিতে থাকো। এবং অতিম যারা ছিল সবাইকে তিনি দিলেন।
তো তারপরে কাপড়ে দিতে দিতে প্রায় শেষ হয়ে গেছে, ঢাকা রাখছেন, খোলা রাখেন না। আসলে ঢেকে রেখে দেওয়ার মধ্যে বরকত বাড়ে। এই জন্য খাবার যখন জিয়াফতের আয়োজন করলেন, আপনি অনেক লোকে দাওয়া দিয়েছেন, তখন কি করবেন, পাতিলের ঢাকনাটা সরাবেন না, আর পাতিলের মাঝখান থেকে দেওয়া শুরু করবেন না, কি ঢেকে রেখে এক সাইড থেকে কাছ থেকে দিবেন। তাহলে কারো একটা হাদিসে এসেছে যে বারাকাতুত আম ফিল ওয়াসাত, খাদ্যের মাঝখানে বরকতটা নাজিল হতে থাকে। ওইটা যদি আগে নিয়ে দেওয়া শুরু করে দেন, বরকতটা উঠে যায়। তো তিনি আমাদের মা জাইনাব রাদিয়াল্লাহু আনহা এই আমল করলেন, বাড়ি থেকে দিলেন। তারপরে বারাজা রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বললেন যে বারাজা যখন ওনারা খাদেমা দিতে থাকলেন, দিতে দিতে তো অনেক শেষ হয়ে গেল বা আছে কদ্দুর আল্লাহ ভালো জানেন। তখন মহিলা চিন্তিত হয়ে গেলেন, বললেন যে আল্লাহ লাকাদ কানা লানা ফি হাদা হাক্কুন, এত দেওয়া দিলেন সবাইকে, আমরা যে আছি আমাদের কোনো হক নাই? খাদেমা বললেন, ক্বালাত ফালাকুমা তাহতা হাদা সাওব, যে কাপড়ের নিচে এখন যা আছে যাও সব নিয়ে যাও। ওকে। ক্বালাত ফাকাশাফনা সাওব ফাওয়াজাদনা খামসা ওয়া সামানিনা দিরহামান, আমরা যখন কাপড়টা সরালাম, খুলে দেখি যে ওই এটা ছিল টাকা পয়সা পয়সা পাঠিয়েছে, যে প্রায় এখনো 85 দিরহাম বাকি আছে। ওকে, বাকি। তারপরে বললেন সুম্মা রাফাআত ইয়াদাইহা ইলা সাবা, এই গণে টনে তিনি আল্লাহর কাছে হাত উঠালেন। জাইনাব রাদিয়াল্লাহু আনহা, আল্লাহুম্মা লা ইদরিকুনি আতা ওমর বাদা আমি হাযা, আল্লাহ আমার এই মাল দৌলতের এত আকাঙ্ক্ষা নাই, তো আমার মাল পাঠাইলে ওমর রাদিয়াল্লাহু আনহু আমার যেন মালের কোনো খাহেশ তৈরি না হয়ে যায়, আগ্রহ না হয়ে যায়। আল্লাহ আমাকে আগামী বছর ওমরের এই মানা করলে তো থামবে না, তার যেন এরকম হাদিয়া আমাকে যেন আমার ঘরে যেন না আসে, আপনি আমাকে তার আগেই উঠাই নিয়ে যান। তারপরে তিনি আগামী বছর আসার আগেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তো এইভাবেই নবীর বিবিগণও আল্লাহ তাআলা ওনাদেরকে এই লেভেল দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে নবীর বিবিগণ হজে যাওয়ার জন্য খুব পীড়াপিড়ি করলেন, ওনারা হজে যাবেন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ওনারা হজে যাবেন, ওনাদের তো মাহরাম সাথে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে নাই, ওনার বিবিরা মায়ের মতো, এগুলা এখন এইভাবে যাওয়া ওনাদের জন্য, ওনাদের সেই সম্মান রক্ষা হবে কিনা, কি করবেন? তিনি রাজি হচ্ছিলেন না, তিনি অনুমতি দিচ্ছিলেন না। তবে ওনারা খুব পীড়াপিড়ি করলে তখন তিনি বললেন, আচ্ছা এই বছর থাক, আগামী বছর আপনাদেরকে ইনশাআল্লাহ যাওয়ার জন্য ব্যবস্থা করব। ওকে। ওয়ালাইসা হাযা মিন রাই, যে এটা আমার একলা সিদ্ধান্ত না। ফাআরসালা মাহুনা ওসমান ইবনে আফফান, তিনি বললেন যে আমি সাহাবীদের সঙ্গে, সিনিয়র সাহাবীদের সঙ্গে পরামর্শ করেছি, করে আমরা এটা চিন্তা করেছি যে এই বছর থাক, আগামী বছর একটু ভালো করে প্ল্যান প্রোগ্রাম করে আপনাদের নিরাপত্তা, হেফাজত, সম্মান সব যাতে ঠিক থাকে, এই আগামী বছর হবে। আগামী বছর তিনি ওনাদের সঙ্গে পাঠালেন ওসমান ইবনে আফফান, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ, যিনি অনেক ঘনিষ্ঠ সাহাবী ছিলেন, এবং তাদেরকে এই দুইজনকে তিনি ওনাদেরকে দায়িত্ব দিয়া ওনাদেরকে পর্দার সাথে নেওয়ার জন্য, একজনে থাকতেন সামনে, আরেকজনে একটু পিছনে থাকতেন, যাতে করে এই মাঝখানে কোনো লোকজন না আসে। সামনের জন্য ক্লিয়ার করতেন যে আমাদের উম্মাহাতুল মারা আসছে, তোমরা একটু সাইডে থাকো, আর পিছনের জন্য এভাবে ব্যারিকেড দিয়া থাকতেন। আর যখনই ওনারা কোনো জায়গায় থাকতেন, তখন মানে রেস্ট নেওয়া দরকার হয়ে যেত, ওনারা এভাবে রেস্ট নিতেন একটু, মানে গুহার মতো এরিয়া, একটু পাহাড়ের হাওড়ার মধ্যে আছে, ওখানে ওনাদের বলতাম আপনারা এখানে রেস্ট নেন, আর ওনারা দুইজন গেটের মধ্যে ওখানে থাকতেন বাইরে, যাতে করে ওনাদের টেকিং কেয়ার করা যায়। এরপরে যখন তাওয়াফের সময় হতো, অ্যানাউন্স করা হতো যে এখন আমাদের উম্মাহাতুল মুমিনিন যারা তাওয়াফ করবেন, আপনারা কোনো পুরুষ এই মুহূর্তে তাওয়াফ করতে আসবেন না, শুধুমাত্র মহিলারা আসতে পারেন। এতে ইহতেমাম করে ওনাদেরকে তাওয়াফ করিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়। তিনি এই ওনাদেরকে এইভাবে সম্মানের দৃষ্টিতে দেখভাল করেছেন। আলী ইবনে আবি তালিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, তিনিও আলে বাইতের সঙ্গে সম্পৃক্ত, তাকেও ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক বেশি সম্মান করতেন, এবং ওনার সন্তানদেরকে সম্মান করতেন। ওনার আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান যারা ছিল
তাদেরকে সন্তান করতেন, আদর করতেন। হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু নিজে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হোসাইন বর্ণনা করেন যে একদিন ওমর আমাকে বললেন, আই বুনাই লাউ জাআলতা তা'তিনা ওয়া তাগশানা, ছোটমণি তুমি একটু মাঝে মধ্যে একটু আসো না, দেখা করো আমাদের সাথে, আমি খুব খুশি লাগবে তুমি একটু আসলে, মাঝে মধ্যে দেখা করবা, সুযোগ পেলে একটু এসো কথা বলো। তো তিনি বলার কারণে আমি একদিন আসলাম যে ওনার সঙ্গে দেখা করতে আসি, ওনার বাড়িতে আসলাম। তখন তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি শামের সিরিয়ার গভর্নর ছিলেন, ওনার সঙ্গে মানে একটু মিটিংয়ে আছেন। তো ওই সময় ইবনে ওমর বিল বাব লাম ইউদান লাহু, ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর আসছিলেন যে বাবার সঙ্গে একটু কথা বলবেন। তো তখন যে গেটে যে দারোয়ানের মতো ছিলেন সাহাবী, ওনাকে বলে দেওয়া আছে আমি এখন মিটিং করতেছি ওনার সাথে, জরুরি রাজনৈতিক প্রশাসনিক বিষয়ে, কেউ আসলে এখন আমি দেখা করব না। তো তখন ওই আব্দুল্লাহ ইবনে ওমর আপন ছেলে আসছে, তিনিও তখন যিনি গেটে আছেন উনি এই কথা বলার পরে তিনি আর ঢোকেন নাই, চলে আসছে। তো ওনার পিছন দিয়ে হোসাইন রাদিয়াল্লাহু আনহু আসছিলেন, তিনি তখন দেখলেন যে বাবা ছেলেকেও টাকা দেয়নি, ঢুকতে দেয়নি, এখন মিটিং করতেছেন মুআবিয়ার সঙ্গে, তখন তিনিও চলে গেলেন, তিনি আর চেষ্টা করলেন না আগানোর জন্যে। তো পরে আবার যখন দেখা হলো, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন একটু আসতে বলছিলাম না, আসলো না বাবা, কি হলো? তো তখন তিনি বললেন আমি তো আসছিলাম, কিন্তু আপনি তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মিটিং আছেন, এই জন্য আমি দেখলাম আপনার ছেলে ইবনে ওমরও ফেরত চলে আসছে, তো আমি আর সাহস করি নাই, আর ঢুকি নাই, আপনাকে ডিস্টার্ব করতে যাইনি। ক্বালা আনতা আহাক্কু বিল ইযনি মিন আব্দুল্লাহ ইবনে ওমর, আরে কি বলো, তোমার কত রাইট আব্দুল্লাহ ইবনে ওমর কি, তোমার কথা শুনলে বুঝে আমি বসে থাকবো? ইন্নামা আনতা মিন রুউসিনা মা তারা, তুমি তো আমার মাথার তাজ, তুমি কেন আসলে? আল্লাহ তুম্মা আনতুম, আমাদের কাছে সবচেয়ে বড় তো আল্লাহ, তারপরে তোমরা আলে বাইতের সদস্যরা। ওয়াদা ইয়াদাহু আলা রাসিহি, তার মাথায় আদর করে হাতটা বুলিয়ে দিলেন হোসেন রাদিয়াল্লাহু আনহু। আর রেওয়ায়েতে আসছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ইয়ামান থেকে বেশ কিছু কাপড় চোপড় আসলো, ওই ইয়ামানের গভর্নর পাঠালেন পোশাক আশাক মদিনাবাসীর জন্য, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠালেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে বন্টন করে দিলেন, যদ্দূর পারা যায় সবাইকে তিনি বিভিন্ন পোশাক দিয়ে ধন্য করলেন। কারণ মদিনার লোকদের অবস্থা তো তখন এত ভালো না, কারণ মদিনায় তেমন কৃষিকাজ বেশি হয় না, অল্প কিছু লোকের মধ্যে হয়। তো অনেক সে বাইতুল মাল এখান থেকেই ওনারা অনেকটাই পান। আর মুহাজিররা যখন মক্কা থেকে মদিনায় গিয়ে সেটেল হয়ে গেছেন, ওনারা তো তখনও মনে করেন যে সব কিছু সবাই স্বনির্ভর না। তো যখন অনেক কাপড় চোপড় হাদিয়াগুলো আসলো, তখন প্রচুর লোক আসলো খলিফার কাছে, এবং তাদেরকে তিনি দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হুকুম দিলেন যে দিতে থাকো। এরপরে অনেকে কাপড় নিয়ে গেল। আর ইতিমধ্যে তিনি একটু পরে দেখলেন যে হাসান এবং হোসাইন দুইজনই তাদের মায়ের ঘর থেকে মসজিদের দিকে আসছে, কিন্তু তাদের গায়ের কাপড় চোপড়গুলো এত ফ্রেশ না, এত ভালো কোয়ালিটির না। থ্যাংক ইউ। এবং সবার গায়ে নতুন কাপড় চোপড়, এমন থেকে আসা, তোদের গায়ে পুরনো কাপড়। তিনি দেখলেন, হঠাৎ করে ওনার নজর গেল হাসান হোসেনের দিকে। তখন তিনি বললেন, আল্লাহে মা হানা আলী মা কাসাউতুকুম, সুবহানাল্লাহ, আমার পেরেশানি কেমনি দূর হবে, আমি তোমাদেরকে কাপড় দেওয়ার ব্যবস্থা করি নাই, আমি কি তোমাদেরকে মিস করে ফেললাম? ক্বালু ইয়া আমিরাল মুমিনিন কাসাউতা রাইয়াতাকা ফা আহসানত, ওনারা তখন একটু বড় হয়েছেন। ওনারা বলেন যে খলিফা আমিরুল মুমিনিন, আপনার যাদের দরকার তাদেরকে আপনি দিয়েছেন, ভালোই করেছেন, আমাদেরকে না দিলে তো অসুবিধা হবে না। ক্বালা মিন আজলিল গোলামাইনি ইয়াতাখাত্তায়ানিন নাস ওয়ালাইসা আলাইহিমা মিন শাই, যে তোমরা ছোট মানুষ, তোমাদেরকে জাগানো দিয়ে মানুষে আমার কাছে তাড়াহুড়া করে আসছে, তোমাদেরকে একটু চান্স দেয় নাই, আর সবাই নিয়ে গেল, আর তোমরা মিস করে ফেললে। কাবের তো আনহুমা
ওয়াসাগারা আনহা, তোমরা ওই কাপড় চোপড় না নিয়ে নিজেদের তোমরা মর্যাদা রক্ষা করলে, আর সবাই টানাটানি করে তাড়াহুড়ো করে নিয়ে গেল। অথবা তিনি তখন শেষ হয়ে গেছে, সবার নাই, ওনাদেরকে দিতে পারলেন না, ওমর রাদিয়াল্লাহু আনহুর কষ্ট হলো। তখন তিনি ইয়ামানের যিনি গভর্নর ছিলেন তাকে লিখলেন, আনাবি আসিফ বেহুল্লাতাইনে হাসান হোসাইন ও আজ্জল, চিঠি লিখে পাঠালেন, তুমি হাসান হোসাইনের জন্য ভালো পোশাক কিনে জলদি পাঠাও, দেরি করবে না, আজ্জল, তাড়াতাড়ি পাঠাও। এরপরে তিনি ওইটা রিসিভ করলেন, করে তাদেরকে ডেকে পড়তে দিলেন। আলহামদুলিল্লাহ, এত মহব্বত করতেন আলে বাইতকে। আলে বাইতকে মহব্বত করা ইমানের লক্ষ্য। সুবহান। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন আল্লাহ তাআলা ওনাকে বিজয় দান করেছিলেন আরেক জায়গায়, সেখান থেকে প্রচুর মাল দৌলত মদিনায় আসলো, তখন তিনি আব্দুর রহমান ফখর আব্দুল আউফ বললেন, সবাইকে বন্টন করেন, আপনি তো নিজেরটা খালি মিস করেন, আগে নিজেরটা রাখেন তো একটু, তারপর বাকিদেরকে দিয়ে, নিজেরটা আপনার সাথে থাকবে না। ইবদা বিনাফসিকা, আপনারটা আপনি একটু রেখে দেন। ফাকাল লা ওয়াল্লাহি বিল আকরাবি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম কখনো হবে না এটা। আর আমি কাদেরকে দিয়ে শুরু করব? যাদের হক সবচেয়ে বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা ঘনিষ্ঠ বেশি, ওনার সঙ্গে যাদের সম্পর্ক, রক্তের সম্পর্ক, আলে বাইতের সম্পর্ক বেশি, তাদেরকে দিয়ে শুরু করবো, তার আগে কাউকে না। তারপরে বললেন যে ওনার একান্ত আত্মীয় স্বজন আলে বাইতের পরে বনি হাশিম ওনার গোষ্ঠীর লোকদেরকে তারপরে দেব, এরপরে আব্বাসের গোষ্ঠীদেরকে দেবো, আব্বাসকে এবং তার গোষ্ঠীকে, কারণ উনি ওনার চাচা। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহুকে দেব, উনি তার চাচাতো ভাই আবার জামাতা। এভাবে করে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের যারা আছে সবাইকে লিস্ট করে আগে তাদেরকে দিলেন। এরপরে গিয়ে বললেন আল আকরাব আল আকরাব, তারপরে এরপরে যারা এরপরে লিস্টে থাকবে তাদেরকে দেব। এবং হাসান হোসেনকে স্পেশালি দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হওয়ার কারণে। এরপরে তিনি আলে বাইতের সঙ্গে এত সম্পর্ক ছিল, বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তিনি অনেক ঘনিষ্ঠভাবে সম্পর্ক রেখেছিলেন, এবং ওনার এক নম্বর পরামর্শদাতা ছিল রাজনৈতিক বিষয়ে, প্রশাসনিক বিষয়ে, সব কিছুর বিষয়ে তিনি পরামর্শ করতেন সবার আগে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে, কারণ উনি যোগ্যতা সম্পন্ন। ওকে, এবং কোনো ব্যাপারেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতেন না আলী রাদিয়াল্লাহু আনহুকে ছাড়া, এবং আলী রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ ইখলাসের সাথে ওনাকে পরামর্শ দিতেন। ওই শিয়ারা বলে যে আবু বকর ওমর ষড়যন্ত্র করে আলীকে খেলাফত থেকে বঞ্চিত করেছে, এইটা তাদের আকীদার অংশ। শিয়ারা কি মনে করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফার উপযুক্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই ওসিয়ত করে গেছেন, কিন্তু দুই ষড়যন্ত্রকারী ডাকাত ওদেরকে বঞ্চিত করেছে। এই দুই ষড়যন্ত্রকারী ডাকাত কে শিয়াদের দৃষ্টিতে? আবু বকর, আলী রাদিয়াল্লাহু আনহু। ওদের নাম নিলে তারা বলে লানাতুল্লাহি আলাইহি, লানত ছাড়া কোনো কথা নেই। তো এখানে আমরা দেখাতে চাই যে আলী রাদিয়াল্লাহু আনহুকে ওমর রাদিয়াল্লাহু আনহু কীভাবে সম্মান করতেন। এমনকি যখন তিনি বাইতুল মাকদাসে যাওয়ার জন্য পরিকল্পনা করলেন, বাইতুল মাকদাসের চাবি নেওয়ার জন্য আবু ওবায়দা চিঠি লিখলেন, তখন উনি যাবেন চিন্তা করলেন, তখন তিনি তাদের সঙ্গে পরামর্শ করলেন। কাদের সঙ্গে পরামর্শ করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের সঙ্গে পরামর্শ করলেন, উম্মে কুলসুমের সঙ্গে পরামর্শ করলেন, এবং অনেকেই সবই বলল যে কাকে এখানে রেখে যাবে। তখন তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে যাওয়ার চিন্তা করলেন, যে ওনাকেই তিনি দায়িত্ব দিয়ে যাবেন। অথচ অনেক পরামর্শ আসছিল অনেক সাহাবীদেরকে। তিনি যদি এই কম্পিটিশনে থাকতেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে বঞ্চিত করার প্ল্যান ছিল, তাহলে উনি ওনাকে নায়ক হিসেবে বসাই যান নাকি, নাউজুবিল্লাহ। এবং আলী রাদিয়াল্লাহু আনহু একদম সিনসিয়ারলি ওনাকে সব বিষয়ে পরামর্শ দিতেন, ছোট বড় ওনার সঙ্গে পরামর্শ না করে তিনি কোনো রকমই কোনো সিদ্ধান্ত নিতেন না। এরপরে যখন তিনি একবার সিদ্ধান্ত নিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু যে তিনি নাহাওয়ান্দ এলাকায় যাবেন, যেখানে পারস্য সম্রাটের সঙ্গে যুদ্ধ হবে, তিনি নিজে সেখানে যাবেন,
যুদ্ধে জেহাদে অংশগ্রহণ করতে, এটা সিদ্ধান্ত করার জন্য তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ চাইলেন যে রোমান সম্রাটের সঙ্গে যখন যুদ্ধ হবে সেই যুদ্ধে তিনি নিজে নেতৃত্ব দেবেন, সেখানে গিয়ে কমান্ডার হবেন। কিন্তু উনি ওনাকে সেটা থেকে নিষেধ করলেন। তিনি বললেন, না, আপনি এখানে যেতে পারবেন না, আপনি ওখানে গেলে যদি আপনার কিছু হয়ে যায় উম্মতের জন্য অসুবিধা, আর মদিনাকে সেফ রাখতে হবে, আপনি মদিনা খালি করে ফেললে মূল রাজধানী মূল কেন্দ্র আমাদের দুর্বল হয়ে যাবে। তো যিনি এত কল্যাণ কামনা করেন আলী রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে জন্যে, আর উনি বুঝি ওনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। এরপরে বহু বিষয় ওনার পরামর্শ নিয়েছেন। তারিখ কোনটা ঠিক হবে, মুসলমানদের এই সন কিভাবে গণনা হবে, আরব দেশে সন ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু সনের প্রবর্তন করলেন, পরামর্শ নিলেন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের দিন থেকে গণেন। এটা ওনার পরামর্শ তিনি গ্রহণ করে সিদ্ধান্ত নিলেন। এবং তিনি অনেকে কোনো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে হাসবুকা ফি যালিকা কাউলুহু লাউলা আলী লাহালাকা ওমর। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আলী যদি না থাকতেন আমার পাশে, তাহলে ওমর হালাক হয়ে যেত। ওনাকে কত দিক থেকে তিনি সাহায্য করেছেন এবং হেল্প করেছেন, কত আন্তরিকতা সম্পর্ক তাদের মধ্যে। আর এখানে শিয়ারা কি আবিষ্কার করেছে। এরপরে আমরা আসি যে আরেকটি বিষয়, সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আলে বাইতেকে সম্মান করেছেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু এবং হাসান হোসেনকে কীভাবে সম্মান করেছেন আমরা দেখলাম। আলে বাইতের সদস্য আবদুল্লাহ ইবনে আব্বাস এবং যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং ওনার ছেলে আবদুল্লাহ ইবনে আব্বাস, ওনারাও আলে বাইতের মানে এক্সটেন্ডেড আলে বাইতের সদস্য হওয়ার কারণে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ আত্মীয়তার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু খুবই রেসপেক্ট করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে তিনি অনেক সম্মান করতেন। এমনকি তিনি যখন ইসলাম কবুল করেন নাই মক্কা থাকা অবস্থায়, আর ওমর রাদিয়াল্লাহু আনহু কবুল করে ফেলেছিলেন, তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলতেন ইসলাম কবুল করার জন্য প্রকাশ্যভাবে বলতেন যে ইন্না ইসলামাহু আহাব্বা ইলাইহি মিন ইসলামি আবিহি লাউ আসলামা। আহারে, আমার বাবার আগে যদি অন্তত আব্বাস ইসলাম কবুল করতেন, এটা আমার কাছে অনেক ভালো লাগতো। কারণ লিআন্না ইসলাম আব্বাস আহাব্বু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক খুশি করবে। এই জন্য আমার তামান্না ছিল যদি আমার বাবার আগে আব্বাস ইসলাম কবুল করে ফেলেন, তাহলে আলে বাইতের প্রতি ওনার কেমন মহব্বত, নাকি আলে বাইতের সঙ্গে ওনার দুশ্মনী ছিল। ওকে, এবং তিনি যখনই শুধু আব্বাস নয়, ওনার ছেলে আবদুল্লাহ ইবনে আব্বাস, যিনি ফেয়ারলি ইয়াং মানুষ, যুবক, তাকেও তিনি অনেক সম্মান করতেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং ওনার সঙ্গে অনেক সফর করেছেন, উঠা বসা করেছেন, ঘনিষ্ঠতা ছিল, অনেক এলেম শেখার সুযোগ হয়েছে, কোরআন বোঝার সুযোগ হয়েছে। সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় যেতেন, ওনাকে পিঠে উটের পিছনে বসাতেন, তালিম দিতেন, দোয়া করেছেন যে আল্লাহুম্মা আল্লিমহু তা'ওয়িল ফাক্কিহু ফিদ্দীন। তাকে বলছেন যে আল্লাহ, এই আমার চাচাতো ভাই আব্দুল্লাহকে আপনি তাফসিরের জ্ঞান দান করেন, তাকে দ্বীনের ইলম দান করেন। এভাবে তিনি ওই মহব্বতের কারণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম মহব্বতের কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে অসম্ভব মহব্বত করতেন, এই ইয়াং ছেলেটাকে। যখন তিনি ওনাকে বসাতেন মজলিসের মধ্যে, যে মজলিসে শুরা, যাদের সঙ্গে তিনি পার্লামেন্ট বলেন বা মন্ত্রী পরিষদের মতো বলেন, যে ঘনিষ্ঠ সিনিয়র সাহাবীদেরকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু ডিসিশন নিতেন, ওই ঘনিষ্ঠ শুরার লোকদের মধ্যে তিনি সব সিনিয়র মুরব্বী সাহাবীরা যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা সবার আগে ইসলাম কবুল করেছে, সিনিয়র সাহাবীদেরকে বসাতেন, শুধু ইয়াংদেরকে বসাতেন। আবদুল্লাহ ইবনে আব্বাস, তো সব সাহাবীরা বলতেন যে কি হলো, আমরা সব সিনিয়রদের ভিতরে জুনিয়রকে ধরে টানাটানি করে কেন? ওনাদের কাছে একটু বেখাপ্পা লাগতো আর কি। ওকে, তো ইবনে আব্বাস নিজে বলেন
যে ওনাদের মনের প্রশ্ন ছিল লিমা তুদখুলু হাদাল ফাতা মা আনা ওরা না আপনা মিসলাহু, কেউ কেউ দুই একজন ওমর রাদিয়াল্লাহু আনহুকে সাহস করে বলিয়ে ফেলছেন, তা আমাদের এই চাচা মুরব্বীদের ভিতরে আপনি চাংড়া এটাকে ঢুকান কেন ইয়ং ম্যানকে? তার বয়সে আমাদের কত ছেলে পেলে আছে, আমাদের ছেলের বয়স, তো এটা তো একটু তাকে আপনি চুজ করেন কী কারণে? ওকে, তো এখন সেটা ওনারা কি করলেন আপনারা শুনছেন অনেকেই, যে উনি তার জবাব দেওয়ার জন্য ঠিক করলেন, বসাল একদিন প্রশ্ন করলেন, আচ্ছা যে সূরা ইযা জা নাসরুল্লাহ আল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে সূরাটা আছে, এই পুরো সূরা পড়ে বললেন, সবাইকে প্রশ্ন করলেন যে এই সূরার মধ্যে কোন বিষয়টা ইঙ্গিত দেওয়ার জন্য আল্লাহ তাআলা মেইনলি নাজিল করেছেন? তো অনেকে বলল লা নাদরি, আমরা তো এত সিরিয়াসলি কিছু বুঝতে পারছি না। তো কেউ কেউ বললেও সেগুলো কোনো গ্রহণযোগ্য হলো না। তখন তিনি আমাকে বসাইলেন, ইবনে আব্বাস বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে বললেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি কি মনে করেন এই সূরার মধ্যে কোন মেসেজটা গুরুত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে? কেউ কেউ বলেছিলেন যে আল্লাহ তাআলা বিজয় দান করলে একটু আল্লাহ শুকর আদায় করতে বলছেন, বিভিন্ন কথা বলেছেন। তিনি বলেন যে আপনি কি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনার মন্তব্য কি? তিনি বললেন যে হুয়া আদালু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় ঘনিয়ে এসেছে, এই মেসেজটা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ওনাকে দিয়েছেন, তো উনি যেন রেডি হয়ে যায়, ওনার টাইম কাছাকাছি চলে এসেছে। ওকে, তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন মা আলামু মিনহা ইল্লা মা তাআলাম, আপনি যেটা বলেছেন এর বাইরে এই সূরার আর কোনো বড় মেসেজ আছে বলে আমার জানা নাই। আমার মনেও তাই যে এই মেসেজটা দিয়েছে, আপনি রাইটটাই পেয়েছেন। তো এইটা শোনার পরে সব মুরব্বী সিনিয়র সাহাবীরা আর কথা বলেন নাই, বুঝে ফেলছেন যে কেন এই ইয়াংটাকে আমাদের মধ্যে রাখে, তার ইলমের কারণে। এবং এটা ওনাকে তিনি বেশি পছন্দ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি ছিলেন আসলে মদিনার ওই সাহাবীদের পরে যে তাবির জেনারেশন আসছে তাদের সবচেয়ে বড় ওস্তাদ ইমাম ছিলেন ইলমের দিক থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওই যে দোয়া করেছিলেন আল্লাহুম্মা আল্লিমহু তা'ওয়িল ওয়া ফাক্কিহু ফিদ্দিন, তাকে তাফসীরের জ্ঞান দেন এবং দ্বীনের জ্ঞান দান করেন। এই ফলে এর কারণে তিনি নিজে দোয়া তো করেছেনই, উনি নিজেই খুব চেষ্টা করেছেন বোঝার জন্য, ইলম নিয়ে খুব চর্চা করতেন, তিনি খুবই চর্চা করতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, এবং আব্দুল্লাহ ইবনে ওমরও আরেকজন, এবং ওই চার আব্দুল্লাহ বলা আবাদিলার আরবা, চারজন আব্দুল্লাহ মদিনার মধ্যে নাম করা ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ছিলেন ৪ নম্বর আলেম দিক থেকে। ওই আবাদিল আরবা চারজন, এই কয়জন এদেরকে বলা হয় আবাদিল আল আরবা, 4 আব্দুল্লাহ। এবং 4 আব্দুল্লাহর মধ্যে এই দুইজন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, দুইজনেই খুব সাংঘাতিক। আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন আপনার তাফসিরের দিকে বেশি এক্সপার্ট, আর আব্দুল্লাহ ইবনে ওমর ফিকহ থেকে শুরু করে অন্যান্য গুরুর উপরে হাদিসের দিক থেকে ওনার যোগ্যতা অনেক বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে, নি'মা তারজুমাল কোরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস, কোরআন বুঝার, কোরআনের তাফসির বুঝার, কোরআনের ব্যাখ্যা করার সবচেয়ে বড় উস্তাদ হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। উনি যখন ওনার সঙ্গে কাছে আসতেন, ওনার মজলিসে আসতেন, তখন তিনি তখন অন্য সাহাবীরা বসে আছেন, তো বলতেন তিনি তখন ওনাকে লক্ষ্য করে, যা আফাতাল কুহুল, জওয়ান মুরব্বী আসছে, এখন যুবক মুরব্বী আসছেন, বয়সে যুবক, ইলমে অনেক বড় মুরব্বী, যা ফাতাল কুহুল ওয়াজুল লিসান সাউল, আর এমন এক জবান নিয়ে আসছেন যিনি অনেক জিজ্ঞেস করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অনেক জিজ্ঞেস করে করে ওনার থেকে শরীয়তের জ্ঞান আবিষ্কার করতেন। ওয়াল কলবিল আকুল, যার অন্তরটা ছিল অনেক জ্ঞানে ভর্তি, বুদ্ধি ভর্তি ছিল তার অন্তরটা। এই 3টি
প্রশংসার বাক্য ওনাকে বললেন যে এই কোয়ালিটির কারণে ওনার লেভেল এত হাই, এবং এটা ফাকাদ কানাল হুব্বু ওয়াল-উদ্দু মুতাবাদিলান বাইনা ওমর ও বাইনা আহলে বাইত রাসূলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলে বাইত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এমন সুসম্পর্ক ছিল। আর এই সুসম্পর্ককে দূর করে দিয়ে শিয়ারা আবিষ্কার করেছে দুঃসম্পর্ক, হিংসার সম্পর্ক, বিদ্বেষের সম্পর্ক, বঞ্চিত করা সম্পর্ক। কাজেই এই শিয়াদের এই আকিদা সাংঘাতিক খতরনাক আকিদা, আল্লাহ তাআলা মাফ করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু বিশেষ করে মহিলাদেরকে খুব খেয়াল করতেন যে তারা পর্দা পুরুষদের কোনো ঘাটতি করে কিনা এই দিক থেকে। কারণ সমাজে ফিতনা আসার একটা রাস্তা কোনটা? মহিলাদের তরিকায় বেপর্দা হওয়া। এটা শয়তানের দরজা সবার আগে খুলে দেয়। বিশেষ করে তিনি মানে মুসলমানদের মহিলাদেরকে, মেয়েদেরকে ঠিকমতো আছে কিনা, মুরব্বী মহিলারা হলে তাদেরকে খেদমত হচ্ছে কিনা, তাদের লুকাটাকা লোকজন আছে কিনা সেগুলো দেখতেন। আর বাকিদেরকে যখন রাস্তাঘাটে চলাফেরা করে সেগুলো থেকে তিনি পর্দা পুরুষদের সঙ্গে চলে কিনা, কোনো মহিলা নির্যাতিত হয় কিনা স্বামীর ভারে বা কোনো জায়গায় কারো দ্বারা। এই আরব দেশে তো মহিলারা অনেক নির্যাতিত হতো জাহিলি সমাজে, ইসলামের পরেই কিছু বাকি থাকে কিনা এগুলাকে তিনি খেয়াল করতেন। তারপরে তিনি এগুলো লক্ষ্য করতেন, খুবই দায়িত্ব পালন করতেন এই বিষয়টা নিয়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা বের হতেন, আপনারা অনেক দেখেছেন। তালহা ইবনে উবাইদুল্লাহ দেখলেন যে ওমর একটা ঘরে ঢুকলো রাতের বেলায়, তারপরে আরেক ঘরে ঢুকলো। তো ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন রাতের বেলা ওমর আরেকজনের বাড়িতে ঢুকলো, আরেকজনের ঘরে ঢুকলো রাতের অন্ধকারে, ঘটনা কি? তিনি পরের দিন গিয়ে খোঁজ নিলেন। যে ঘরে ঢুকছিল ওই ঘরের মধ্যে একজন অন্ধ মহিলা আছে, বুড়ো বৃদ্ধ অন্ধ মহিলা। তো অন্ধ মহিলাকে দেখে তখন ওই তালহা ইবনে উবাইদুল্লাহ বললেন, মা বালু হাযা রাজুল ইয়াতিকা, রাতের বেলায় একটা পুরুষ আসে আপনার ঘরে, কি জন্য আসে? বলে ইন্নাহু ইয়াতাহাদুনি মুনযু কাযা কাযা, বহুদিন থেকে সে আমার ঘরে এইভাবে রাতে আসে অন্ধকারে, এসে কি করে? ইয়াতিনি বিমা ইসলিহুনি, আমার ঘরের একটু খেদমত করে ঝাড়ু দিয়ে যাওয়া, আমার কাপড় চোপড় ধুয়ে দেওয়া, আমার হান্ডি পাতিলগুলো ঠিক আছে কিনা, আমার খাবার দাবার লাগলে সেগুলো নিয়ে আসা, পাক করা লাগলে পাক করে দেওয়া। আমি অন্ধ মানুষ, চলতে পারি না, প্রত্যেক রাতে এসে আমার এগুলো করে খেদমত করে যায়। ওয়াখরুজু আন্নি আল আযা, আর আমার রাবিশ টাবিশ ময়লা থাকলে ঝাড়ু দিয়ে গেলে সব বাইরে নিয়ে ফেলে দেয়। সুবহানাল্লাহ। ফাকালা তালহা সাকিরাতকা উম্মুকা আসারাত ওমর তাত্তাবিউ, তখন তালহা বললেন, নিজেকে বলেন তালহা, যিনি এটা চেক করতে গিয়েছিলেন, পাহারা দিতে গেলেন, যে ফাইন্ড আউট করতে গেলেন, এই যে হে তালহা, নিজেকে বলেন তুমি বুঝি ওমরের দোষ ত্রুটি ফাইন্ড করতে গেছিলে না? তো তালহা সন্দেহ করলেন কেন? এটা তো কেউ বলতে পারে ওমরকে এটা টাচ করতে পারেন না। আবার আমাদের টাচ থাকবে কিন্তু দায়িত্ব আছে, যদি কেউ ভুল করে বড় মাপের কিছু, তাকেও পাহারা দেওয়ার দায়িত্ব আছে, উম্মতের আছে না? সেদিক থেকে তিনি সেটা করতে গিয়েছেন। এরপরে আমরা দেখি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদ থেকে বের হলেন, ওনার সঙ্গে ছিলেন একটা লোক আল জারুদ আল আবদি। আর ওই সময় একটা মহিলা রাস্তা ক্রস করতেছিল বা রাস্তা দিয়ে যাচ্ছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটাকে সালাম দিলেন এবং মহিলাটা ওনাকে সালামের জবাব দিল। ওয়াকালাত ইয়া ওমর আহাতুকা ওয়া আনতা তুসাম্মা উমাইরান ফি সুকি ওকাজ তুদঈরু সিবিয়ানা বিআসাকা ফালাম তাযহাবাল আইয়াম হাত্তা সুমিতা উমরান ওয়ালাম তাযহাবাল আইয়াম হাত্তা সুমিতা আমিরাল মুমিনিন ফাত্তাকিল্লাহ ফির রাইয়া ওয়ালাম আন্নাহু মান খাফাল ওয়াঈদ কারাবা আলাইহিল বাঈদ। এই মহিলাটা সালাম নেওয়ার পরে বললেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, ওমর, আমি তোমাকে চিনি বহুত আগে থেকে, তুমি ওমাইর ছিলা ফি সুকে ওকাজ, ওমাইর ছিলা তুমি, ওমাইর। তো ওমরকে ওমাইর বললেন, এর অর্থ কি? ইসমু তাসগীর করে বললেন, মানে তুমি ছিলা ছোট্ট পিচ্ছি ওমর ছিলা, একদিন তুমি ছিলা পিচ্ছি ওমর। সুকে ওকাজ, তুমি ওই দুষ্টামি করতা তখন, ওকাজ মার্কেটে মেলার বাজারে গিয়ে তুমি
তোমাকে দেখলে বাচ্চারা দৌড়ে পালাতো ইয়াং মানুষকে, কারণ তোমার তো একটু তেজ বেশি, উল্টো পাল্টা করলে কিছু কষাই লাগাই দিবা, তোমাকে দেখে বাচ্চারা ভয় মস্তানি করতো আর কি। মানে আসেনি তুমি মস্তানি করতে দেই ওকাজ মার্কেটে গিয়া। আর কিছুদিন পরে বড় হওয়ার পরে এখন তোমাকে আর ওমাই ছোট্ট ওমর বলে না, পিচ্ছি ওমর ডাকে না লোকেরা, এখন বলে তুমি অমর। আচ্ছা, কিছুদিন দিন চলে যাওয়ার পরে এখন তোমাকে লোকেরা বলে আমিরুল মুমিনিন। কি মজার স্বাদ তোমার কাছে লাগে বোধ হয়। ফাত্তাকিল্লাহ ইয়া অমর, অমর আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তোমার আন্ডারে যে জনগণ আছে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আর মনে রাখবা, যে ব্যক্তি এই আল্লাহর ভয়ে ভীত থাকে, যে ওয়াদা আল্লাহ করেছেন যে জালিমদেরকে শাস্তি দেবেন, এটা যে মনের মধ্যে রাখে, কারুবা আলাইহিল বাঈদ, তখন আল্লাহ তাআলা তার কাছে দূরের জিনিস কাছে নিয়ে আসেন, তাকে আল্লাহ এভাবেই তৌফিক দিবেন। ওমান খাফাল মাউত খাশিয়াল ফাউত, যে ব্যক্তি মৌতকে ভয় করে সবসময়, সেই ব্যক্তি তার হারানোর কিছু থাকবে না, মানে সে হারাবে না কিছু। আমরা তো হারাবো, আল্লাহ মাফ করুন, মৃত্যুর সময় বলবো হারে আমি আর একটু আমল কেন করলাম না। যে ব্যক্তি মৌতকে স্মরণ করে বেশি, তার আফসোস করা কিছু থাকবে না, সে কিছু লুজ করবে না। তো জারুদ নামে লোকটা ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলেন তো সাথী হিসাবে, এই মহিলা ওনাকে এইভাবে যে নসিহত করছেন কড়া ভাষায়, তো জারুদের খারাপ লাগলো যে খলিফাকে এইভাবে নাজেহাল করতেছে মহিলাটা। তিনি মহিলাকে বললেন, আকসারতি আইহাতুল মারআ আলা আমিরুল মুমিনিন, মহিলা আপনি আল্লাহ খলিফাতুল মুসলিমিনকে, আমিরকে আপনি এভাবে নাজেহাল করতেছেন কেন, আপনি এত বকাবকি করছেন। ফাকালা ওমর দাহা আমা তারিফা হাদি, তিনি জারুদকে ধমক দিয়ে বললেন, এই থামো, তুমি এই মহিলাকে চিনছ, ওনাকে চিনছ তুমি? হাদি ইয়া খাওলা বিনতে সাআলাবা, তিনি হচ্ছেন খাওলা বিনতে সাআলাবা, ওই মহিলার নাম হলো খাওলা বিনতে সাআলাবা। ওনার ঘটনা কি? আল্লাহ তিসামি আল্লাহ কাউলাহা মিন ফাওকি সাবআ সামাওয়াতিন, যার আর্তনাদকে জমিন থেকে আকাশের 7 আকাশের উপরে আল্লাহ শুনছিলেন, এবং শুনে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছিলেন। ওমরের সবার আগে হক আছে তার কথা শোনা। তুমি কি বল, এই মহিলা কে? তারপর তিনি বললেন যে ফাওয়াল্লাহি লাউ আন্নাহা ওয়াকাফাত ইলা লাইল লামা ফারাকতুহা ইল্লা ইলা সালাত সুম্মা আরজিউ ইলাইহা, আল্লাহর কসম, এই মহিলা যদি আমাকে নসিহত করতে থাকে ঘন্টা পরে ঘন্টা, রাত্র পার হয়ে যায়, ফজরের সময় চলে আসে, তারপর মহিলা ছাড়ে না, ফজর পড়তে যাবো আবার আসি, তার কথা শুনবো, আমি একটুও বিরক্ত হব না। কারণ তার বিষয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছিলেন, কাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, এক মহিলার স্বামী তার মহিলাকে অন্যায়ভাবে তালাক দিয়ে তাকে কষ্ট ফেলে দিয়েছিল, অন্যায়ভাবে না হক, সেই বিষয়ে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাছিলেন। যখন ওনার কথা প্রসঙ্গ করে যে আল্লাহ ওই মহিলার কথা শুনছেন, তার আর্তনাদ শুনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছিলেন, ইনি হচ্ছেন সেই মহিলা। তো এইভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু এত কঠিন মনে হয় ওনাকে, কত বড় পাওয়ারফুল শাসক মনে হয়, কিন্তু তিনি কিভাবে আল্লাহর ভয়ে ভীত। যাদেরকে আল্লাহ আল্লাহর ভয় দান করবেন, তাদের চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই লোকগুলাই উত্তম হবে, সম্মানিত হবে আল্লাহর কাছে, যারা আল্লাহকে বেশি ভয় করে। এখন আমাদের সমাজে সম্মানের ক্রাইটেরিয়া কি? একটু দামি গাড়ি টাড়ি চললে অনেক সম্মান বেড়ে গেল, খুব দামি কাপড় চোপড় স্যুট টুট পরতে পারলে বিশাল অনেক হয়ে গেল, আমার পিছনে অনেকে জিন্দাবাদ জিন্দাবাদ বললে অনেক দামি হয়ে গেলাম, তাই না? বিশাল দলবল নিয়ে যদি আমি একদিকে যাই, গর্ব অহংকার নিয়ে দাপটের সাথে যাই, কি সম্মান বেড়ে গেল। এইগুলো পাওয়ার জন্য মানুষ কত অস্থির হয়ে যায়। আসলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম তাকওয়া দান করুন, বিনয়ী হওয়ার তৌফিক দান করুন, যেন আমরা আল্লাহর কাছে সম্মানিত হতে পারি দুনিয়া এবং আখিরাতে। ওয়াবিল্লাহি তৌফিক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।